হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আরও একটা ক্লাসে, গ্যালাক্টিকস 1.0। আজকে বেসিক্যালি এইচএসসি 26 ব্যাচের ক্লাস। তো এইচএসসি 25 ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি অনেক আগেই শেষ। ঠিক আছে, এখন 26-এরও মোটামুটি 1-1.5 মাস বা 2 মাস, ধরলাম সর্বোচ্চ 2.5 মাস পরাইলেই শেষ হয়ে যাবে। কারণ কারণ অনেক বড়, 26-এর প্যাসেজগুলো অনেক বড় এবং অনেক কিছু আছে। সো এই জন্যই এই কথা। তো আজকে আমরা হচ্ছে কি পড়বো আগে বলে নিই। আমরা আজকে পড়বো হচ্ছে ইউনিট 5। এই দুইটা হচ্ছে কই আছে বলো তো? এই দুইটা কোথায় আছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের? কই আছে আমাদের? এই দুইটা আছে হচ্ছে ইউনিট 5। সব আজকে কালো লাগতেছে কেন? আমাদের এই দুইটা আছে হচ্ছে ইউনিট 5। ঠিক আছে, কই আছে? ইউনিট 5। ইউনিট 5-এর নামটা কি যতটুকু মনে আছে সেটা হচ্ছে হিউম্যান রাইটস। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া নমস্কার। রিতা কেমন আছো? তো হ্যাঁ, ইউনিট 5 হচ্ছে হিউম্যান রাইটস। তোমাদের বইয়ের হচ্ছে ইউনিট 5 হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসে এটা আছে, অর্থাৎ মানবাধিকার। হিউম্যান রাইটস মানে কি? হিউম্যান রাইটস মানে হচ্ছে মানবাধিকার। এখন 5টা লেসন আছে। প্রথম 3টা লেসন হচ্ছে ভাইয়া সাউন্ড খুবই কম। আচ্ছা, জোরে কথা বলতেছি, সমস্যা নাই। ইয়ারফোন লাগাও না, ইয়ারফোন ছাড়া শুনো। ঠিক আছে, তো এখন আমি তোমার বলি, 5টা যে চ্যাপ্টার আছে 3টাই হচ্ছে বোগাস। 3টা বোগাস, ওইটা থেকে কোনো প্রশ্ন আসবে না, বা ওইখানে আসলেও পড়ার কিছু নাই। বুঝছো, ওইখানে পড়ার কিছু নাই। তোমরা একবার রিডিং দিবা, একবার রিডিং দিলেই হবে, ওগুলা থেকে প্রশ্ন আসবে না। আমি বুঝলাম না, এই চ্যাপ্টারটা ছিল হচ্ছে আমেরিগোর প্যাসেজ এবং বেশ ইম্পর্টেন্ট, বোর্ডগুলাতেও আসতো। কি মনে কইরা এই আমেরিগোর প্যাসেজটা সরাইছে, বুঝছো? আই ডোন্ট নো। তো এখন ঠিক আছে নাকি? হ্যাঁ আবদুল্লাহ। তো এখন যাই হোক, চেঞ্জ আমেরিকার প্যাসেজটাও একবার, মানে এই ব্যাচটা পড়াইতাম আর যে কি পরিমাণ কষ্ট হইতেছে। 25-এর একবার পড়াইলাম, 26-এর একবার পড়াইলাম, তারপরেও কি আর বলবো, থাক আর কিছু বলবো না। হ্যাঁ, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের লেসন 4। আমাদের এটা কি লেসন 4 না? 3 পর্যন্ত কিছু নাই। 4 নাম্বারটা হচ্ছে আমাদের লেসন 4 কোল মাইনার্স। কোল মাইনার্স মানে কি? রাষ্ট্রীয় এরকম হচ্ছে। কোল মাইনার্স, এটা হচ্ছে আমাদের কোল মাইনার্স। ঠিক আছে, লেসন 4 কোল মাইনার্স। হ্যাঁ, কোল মাইনার্স মানে কি? ওই যে যারা খনি থেকে কয়লা সংগ্রহ করে। ঠিক আছে, গোল্ড মাইনার্স মানে কি? যারা স্বর্ণ সংগ্রহ করে। ঠিক আছে, আর কোল মাইনার্স মানে কি? যারা কয়লা সংগ্রহ করে। ঠিক আছে, আচ্ছা ওয়েব অ্যাপে নেই, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা ওয়েব অ্যাপে আপলোড দিতে পারি নাই, আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে। আমি দোকানে নিয়ে গেছি, রায়ান্সে নিয়ে যাওয়ার পরে ওইখানে সব কিছু চললো ঠিকঠাক আছে। আবার বাসায় আনছি, আইনা দেখি আবার আগের মতো অবস্থা। কালকে বাসায় আসতে বলছি, মানে ওই যে যারা হচ্ছে এই কাজ করে, বাসায় আইসা বাসায় ঠিক মতো সেট করে দিবে, এই জন্য আপলোড দিতে পারিনি। ফেসবুকে তো আছে, একটু কষ্ট করে ফেসবুক থেকে দেখে নাও। এটা আমার মাথায় আছে এবং আমি আপলোড দিয়ে দিব ভাই। এটা বারবার সব জায়গায় বলার কিছু নেই, আমার এটা মাথায় আছে। শেয়ারিং দ্য আর্ট ইজ এ কালেকশন অফ জাস্টিস ওরিয়েন্টেড ইনভায়রনমেন্ট রাইটিং। তার মানে পৃথিবী সম্পর্কে লেখা, এটা কি বলো তো? মানে পৃথিবী সম্পর্কে লিখলে এটা কি পরিবেশকে নিয়েই লেখা হয় না? আচ্ছা, তো এখানে কালেকশনটা কি ভাইয়া? কালেকশনটা এখানে নাউন। কারণ কি, এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা একটা প্রিপোজিশন, মাঝখানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। ইন দিস লিসন উই উইল রিড অ্যান এক্সার্ট। এক্সার্ট মানে কি? আমরা দেখছি, গত দিনই দেখছি, উদ্ধৃতাংশ। এক্সার্ট মানে কি বলো তো? উদ্ধৃতাংশ। আচ্ছা, ফ্রম দ্য স্পিচ অফ লর্ড অ্যাশলে। লর্ড অ্যাশলের হচ্ছে বক্তৃতার একটা ক্ষুদ্র অংশ দেখব। হুইচ হি ডেলিভার্ড ইন 1842। তার মানে 1842 সাল, প্রায় কত বছর? 193 বছর আগের ঘটনা, তাই না? আচ্ছা, উই উইল রিড দ্য 3 টেস্টিমনিজ
collected by Lord Ashley's commission that investigated a serious accident at হুস্কার কয়লারি। অর্থাৎ আমরা তিনটে অ্যাক্সিডেন্ট নিয়ে পড়বো যেগুলো খুবই কি ফ্যাটাল ছিল, ঠিক আছে, খুবই ফ্যাটাল ছিল। আচ্ছা, ইন 1838। এখন এখানে কয়েকটা জিনিস পড়তে হবে। প্রথমত হচ্ছে ভাইয়া, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, ভার্বের কনজুগেশন পরীক্ষায় আসে, স্পেশালি মেডিকেলে চলে আসে খুচরা নাম্বার হিসাবে। তো আমরা জানবো V1, V2, V3, V1, V2, V3। তো এটা হবে হচ্ছে রিড, রেড, রেড উচ্চারণটা হচ্ছে রেড কিন্তু বানান একই। তারপরে ধরো পুট, মানে যেগুলো একই, পুট পুট। তারপর হচ্ছে কাট, কাট কাট। তারপর হচ্ছে টেলিকাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট, এটা আসছে পরীক্ষায়। তারপর হচ্ছে ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। এগুলা পরীক্ষায় বারবার আসে, এর বাইরেও পড়তে হবে, বাট এই কয়টা মাথায় রাখিও। এই কয়টা ভার্বের কনজুগেশন তোমার কি করতে হবে বলো তো, তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। হ্যাঁ, আর একটু উপরে উঠাই। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার কথা, বেশি উপরে উঠে গেল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এটা হচ্ছে V3। আচ্ছা, এখন হচ্ছে ইনভেস্টিগেটেড। ইনভেস্টিগেটেড, ইনভেস্টিগেটেডের একটা সিনোনিম বা একটা জিনিস আমরা জেনে রাখবো, লুক দিয়ে গ্রুপ ভার্ব। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের আগেও পড়তে বলছি, লুক দিয়ে গ্রুপ ভার্ব। তো লুক দিয়ে গ্রুপ ভার্বের মধ্যে একটা আছে হচ্ছে লুক ইনটু। এইটার মানে হচ্ছে ইনভেস্টিগেট বা তদন্ত করা, ইনভেস্টিগেট অথবা তদন্ত করা, ঠিক আছে, এইটা একটা হইতে পারে। তারপরে হচ্ছে লুক আপ, মানে হচ্ছে ডিকশনারি থেকে মানে কোনো কিছু খুঁজে বের করা, বা অভিধান থেকে কিছু, অভিধান, অভিধান মানে হচ্ছে ডিকশনারি, অভিধান থেকে শব্দ খুঁজে বের করা। খুঁজে বের করা, ঠিক আছে, লুক আপ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? এই যে দেখো, এই যে সাউন্ড ক্লিয়ার আছে, আমি ক্লিয়ার শুনতেছি। আর সিরিয়াস অ্যাক্সিডেন্ট, দেখো এই একটা আর্টিকেল, অ্যাক্সিডেন্ট একটা নাউন, সিরিয়াস একটা অ্যাডজেক্টিভ। অ্যাট হুস্কার কয়লারি, মানে ওই কয়লার জায়গাটা। ডিউরিং হিজ ইনভেস্টিগেশন, এখানে ছিলাম। হি ইন্টারভিউড এ লার্জ নাম্বার অফ, আর তোমাদের কি এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ এগুলো পড়াইছি না? এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ পড়াইছি না? আবার দেখাচ্ছি। ওয়ার্কিং ইন দ্য ব্রিটেন্স ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স, মানে খনিতে, মাইন্স মানে খনি। থ্রু দ্য ইন্টারভিউস ইন হিউম্যান ওয়ার্কিং কন্ডিশনস ইন দ্য কয়লারিস, তার মানে কয়লা খনিতে অমানবিক, অমানবিক কর্মপরিবেশ ছিল। সিভিয়ার এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ, অর্থাৎ খুবই বাজে শোষণ ছিল। এই যে অ্যান্ডের আগে কমা কি, অক্সফোর্ড কমা। অ্যান্ড এ ওয়ারিং নাম্বার অফ চাইল্ড লেবার্স ওয়ার রিভিলড, এবং যেখানে অনেক শিশু শ্রমিক ছিল। দ্য ওয়ার্কিং কন্ডিশন অফ দিস চিলড্রেন ওয়ার ইনহিউমেইন, ইনহিউমেইন, ঠিক আছে, অমানবিক, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইনহিউমেইন। লর্ড অ্যাশলেস ফাউন্ড very young children working as long as 18 hours a day in mines and collieries, তার মানে দেখছে যে 18 ঘন্টা কাজ করতেছে, 18 ঘন্টা কাজ করতেছে শিশুরা, তাহলে কতটা অমানবিক। সাম অ্যাটাচড বাই চেইনস অ্যান্ড হেভি কার্স দে হ্যাড টু ড্র্যাগ, আবার অনেকের ওই যে কি পিঠে বড় বড় কয়লাগুলা নিয়ে যে যায়, ঠিক আছে, অনেক ভারী বোঝা, সেগুলা নিয়েও তাদেরকে যাইতে হয়েছে। 3 testimonies gathered by Ashley Mines Commissions are given below, তার মানে 3টা সেরকম প্রমাণ হচ্ছে নিচে দেওয়া হবে। এখন
আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, তোমাদের আমি আগেও বলছিলাম, বাট আরেকটু হচ্ছে রিক্যাপ করে দিই এখান থেকে, গ্রামারের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে, হ্যাঁ এটা তো জেনে রাখলা, তারপরে হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে একটা কেস হচ্ছে এ নাম্বার অফ, অথবা হচ্ছে এ লার্জ নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ, ঠিক আছে, দ্য নাম্বার অফ, এটার ব্যবহার পড়াইছি না? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ভাইয়া আমি পিসি থেকে ওয়েব অ্যাক্সেস করতে পারি না, এখন কি পড়বো কাইন্ডলি বল। ভাই তোমার হয়তো জিমেইলে প্রবলেম, তুমি পেজে মেসেজ করো। ভাই একটা কথা বলি, ক্লাসের সময় শুধু পড়াশোনা রিলেটেড কথা বলো, এইটা পারি না ওইটা পারি না, এটা তো ক্লাসে বললে এটা পরিবেশটা নষ্ট হয়। তো আমাদের পেজ আছে, আমার আইডি আছে, তুমি বললেই তো সমাধান করে দিই, কিন্তু ক্লাসে বললো না। ক্লাসে এই কথাগুলো, ক্লাসে তুমি পড়াশোনাতে ফোকাস দাও, আদার্স জিনিসে তুমি ফোকাস দিও না। আদার্স জিনিসে ফোকাস দিলে যেরকম তোমারও কনসেন্ট্রেশন নষ্ট হবে, এরকম পড়ানোর সময় আমারও কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাইতে পারে, এবং আমার কনসেন্ট্রেশন নষ্ট হইলে কিছুই না, তোমরা বুঝবা না। হয়তোবা খুব ইম্পর্টেন্ট সূক্ষ্ম আমি আরও বেশি কিছু বলতে পারতাম, হয়তোবা মাথা দিয়ে চলে যায়। সো ক্লাসের মধ্যে ক্লাসের কথা শুধুমাত্র। এ নাম্বার অফ অথবা এ লার্জ নাম্বার অফ, কাটি কেন, ঘুমের ভাইবটাই কাটে নাই, ঘুমাইতেছিলাম অনেক দিন পর। এ লার্জ নাম্বার অফ, এখানে এ আছে, এ আর অ কাছাকাছি না, এইটা ইংলিশের শুরু, মানে ইংলিশের শুরুর বর্ণ, এটা বাংলার শুরুর বর্ণ, এটার মানে হচ্ছে অসংখ্য। তাইলে সাবজেক্টটা যদি অসংখ্য বোঝায়, প্লুরাল বোঝায়, তাহলে ভার্বটাও কি প্লুরাল, তাহলে এর সাথে কি প্লুরাল ভার্ব হবে। কিন্তু ভাই দা নাম্বার অফের দা কি একটা নির্দিষ্ট না? দা কি নির্দিষ্ট না? তো এজন্য এভাবে মনে রাখবা, দা নাম্বার অফের পর কোনো যদি হচ্ছে ভার্ব আসে, সেটা হচ্ছে প্লুরাল ভার্ব হবে। এটা দিয়ে দুইটা সেন্টেন্স লিখে আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে সামনে। সারা গুডলার এইজ 8 ইয়ার্স। সারা গুডলার, যার বয়স কি 8 বছর। আই অ্যাম এ ট্র্যাপার ইন দ্য গবার পিট। আমি কি ফেসে গেছি, এই যে গবার পিট, এই জায়গায় কি আমি ফেসে গেছি, আই এম দ্য ট্র্যাপার, ঠিক আছে? আচ্ছা, ইট ডাজ নট টায়ার মি, এটা আমাকে ক্লান্ত করে না, বাট আই হ্যাভ এ ট্র্যাপ উইথাউট এ লাইট অ্যান্ড আই এম স্কেয়ার্ড। এবং এমন একটা, কারণ কি কয়লার খনিতে কি কোনো আলো নাই, তাহলে আলো ছাড়া থাকে এবং সে কি ভীত থাকে। আই গো দিয়ে হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে, এটা হচ্ছে গো দিয়ে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে। এটা অলরেডি অন্য ক্লাসগুলোতে দেখাইছি, এখন নিজেরা একবার রিভাইজ দিয়ে ফেলবা। at 4 and sometimes 3:30 in the morning, তার মানে সে হচ্ছে কোনো সময় ভোর 4টার সময় তার কাজ শুরু করে, বা 3:30টায় যাত্রা মানে কাজ শুরু করে। অ্যান্ড আই কাম আউট, কাম দিয়েও গ্রুপ ভার্ব পড়তে হবে, আউট at 5 and 5:30, এবং সে হচ্ছে বেরিয়ে আসে কয়টায়, বিকাল 5:30টায়। আই হ্যাভ নেভার গো টু স্লিপ, ঠিক আছে, আমি কখনোই ঘুমাতে যাই না। সামটাইমস আই সি when, আচ্ছা, সামটাইমস আই সিং ওয়েন আই হ্যাভ লাইট, যখন আমি আলো দেখতে পাই তখন আমি কি গান গাই, বাট নট ইন দ্য ডার্ক, কিন্তু অন্ধকারে গান গাই না। সেমিকলন কেন দিছে বলো তো? দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করা যাইতে পারতো, কিন্তু তাদেরকে অ্যান্ড দিয়ে যুক্ত না করে তাদেরকে কি দেওয়া হয় বলো তো? তাদের মাঝখানে সেমিকলন দেওয়া হয়, আই ডেয়ার নট টু সিং দেন। গত ক্লাসে পড়াইছি ডেয়ারটা কি বলতো?
মডাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যে সকল ভার্ব মেইন ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে তাদেরকে বলে মার্জিনাল ভার্ব। মার্জিনাল ভার্ব কারা আছে বলতো? ডু, নিড, ডেয়ার, এই তিনটা সবচেয়ে কমন। ঠিক আছে। আই ডোন্ট লাইক বিং এ পিট। ঠিক আছে। আই এম ভেরি স্লিপি ওয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং। সকালে আমি যখন যাই, বুঝতেই পারতেছো সে প্রায় কখনোই ঘুমানোর সুযোগ পায় না, খুব কম ঘুমানোর সুযোগ পায়। এই জন্য সে সকালে যখন কাজ করতে যায় সে অনেক ড্রাউজি থাকে। আচ্ছা, আই গো টু সানডে স্কুলস অ্যান্ড রিডিং মেড ইজি। তার মানে কি, সে হচ্ছে রিডিং মেড ইজি এইটা পড়ে। শি নোজ হার লেটার্স অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, এবং সে অল্প অল্প পড়তে পারে। দে টিচ মি টু প্রে, তারা আমাকে প্রার্থনা করতে শেখায়। শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার নট ভেরি পারফেক্টলি। আচ্ছা দেখো একটা জিনিস, দেখো একটা কথা কিন্তু বলি যে অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বকে মডিফাই করে। ধরো ভেরি পারফেক্টলিটা কি ভাই? একটা অ্যাডভার্ব। এই যে এই ভেরিটা কি? এই পারফেক্টলিকে মডিফাই করতেছে। তাইলে অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভ করতে পারে, মডিফাই অ্যাডভার্ব করতে পারে। আবার অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব মূলত তিনটা জিনিসকে মডিফাই করতে পারে। হ্যাঁ, সে হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, সে ভার্বকে মডিফাই করতে পারে। এটা তো তোমার কি ভার্ব না? ভেরি তো আর ভার্ব না, এটা অ্যাডজেক্টিভও মনে হচ্ছে না। তাহলে এখানে অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করতেছে। তো এই যে এইটা কি জোর দিতেছে না, বা এটা কি করতেছে? তোমার যে ইন্টেন্সিটি, কথাটার যে তীব্রতা, এই ইন্টেন্সিটিটা বাড়াচ্ছে না। এখন ইন্টেন্সিটি যেহেতু বাড়াচ্ছে, একে আমরা কি বলি বলতো? একে আমরা ইন্টেন্সিফায়ার বলি। তো এই ইন্টেন্সিফায়ারগুলো কারা কারা আছে? টু আছে, ভেরি আছে, মাচ আছে, তাই না? টু আছে, ভেরি আছে, মাচ আছে। এটা কিন্তু তোমাদের আসে, এটা হচ্ছে মডিফায়ার্সের কনসেপ্ট। মডিফায়ার্স কিন্তু তোমাদের আসে এবং এটা কিন্তু আমাদের পারতে হবে। মডিফায়ার্সে করাইছি, বাট এখানে একটু মনে করাই দিলাম। হ্যাঁ, আচ্ছা। আই ডেয়ার নট টু সিং, আই ডোন্ট লাইক বিং এ পিট। এটা তো পড়াইছি, কইছিলাম, মাথা ঘুরাইতেছে কেন। এন্ডের আগে কমা, অক্সফোর্ড কমা, অ্যান্ড র্যান অ্যান্ড উইথ দ্য ফলোয়িং অ্যাডিশন, এবং এটা বলতে থাকি, গড ব্লেস মাই ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আঙ্কেলস, আন্টস অ্যান্ড কাজিনস অ্যান্ড এভরিবডি এলস, গড ব্লেস মি। সবার পাশাপাশি সৃষ্টিকর্তা আমারকেও কি সাহায্য করুক, আমার উপর করুণা বর্ষণ করুক। অ্যান্ড মেড মি এ গুড সার্ভেন্ট, এবং আমাকে কি ভালো শ্রমিক হিসেবে বানান। দেখছো একটা মানুষ কতটা মানে লাইফের কোন অবস্থায় পৌঁছাইলে বা ডিপ্রাইভ হইতে বঞ্চিত হইতে কোন জায়গায় পৌঁছাইলে এই কথাটা বলতে পারে যে মেক মি এ গুড সার্ভেন্ট। আমিন। আই হ্যাভ হার্ড টেল অফ জেসুস মেনি টাইমস, আমি কি সৃষ্টিকর্তাকে অর্থাৎ জেসুসকে বারবার বলেছি। মানে সে খ্রিস্টান ধর্মের নাম দেখি বুঝতেছো, সারা গুডলার। হ্যাঁ, আচ্ছা। আই ডোন্ট নো ওয়াই আই কেম অন আর্থ, আই ডোন্ট নো ওয়াই, হি হবে না, আই হবে, এটা আইয়া হবে। তোমরা একটু বইটা দেখে নিও যে আমি কেন পৃথিবীতে আসছি। আই এম শিওর আই ডোন্ট নো ওয়াই। ও আচ্ছা, হি হবে, অ্যানাফোরিক রেফারেন্স এটা। আচ্ছা, I don't know why he came on earth, I am sure, and I don't know why he died, but he had stones for his head to rest on. ঠিক আছে, আচ্ছা। I would like to be at school and be better than this pit. তার মানে এইখানে কথা আছে ভাই, এখানে বলছে যে যীশু খ্রিস্ট কিন্তু পৃথিবীতে আসছিল এবং সে কেন মারা গেছিল মানে সেটা জন্ম নিলে মারা যাইতেই হবে। সে পৃথিবীতে আসছিল এবং কি হয়েছে বলতো, সে পৃথিবীতে আসছে এবং কেন মারা গেছে সেটা সম্পর্কে জানে না। কিন্তু এই যে সারা, ওর নাম কি, সারা গুডলার, সে হচ্ছে প্রার্থনা করে তার যে বর্তমান অবস্থা
ঠিক আছে, তার যে বর্তমান অবস্থা সেই অবস্থার থেকে সে জানি ভালো অবস্থায় থাকে। যীশু খ্রিস্ট তো মাথায় মানে দেওয়ার মতো ওই যে স্টোন, এটা হচ্ছে ছবি, যীশু খ্রিস্টের এরকম একটা সম্ভবত ছবি আছে, তো সে তো মাথায় দেওয়ার মতো কিছু পায়, মাথা গোজার তো ঠাঁই পায়, কিন্তু এই কি এই তো এই মাথা গোজার ঠাঁই পায় না। ঠিক আছে, এইটাই বলছে। ইন্টেন্সিফায়ার হচ্ছে কোনো একটা কিছুর তীব্রতা বাড়ায়। তোমরা হচ্ছে ফিজিক্সের শব্দ তরঙ্গতে তীব্রতা পড়ছো না, কোনো কিছুর তীব্রতা বাড়াচ্ছে। দেখো পারফেক্টলি, পারফেক্টলি মানে কি, মানে পারফেক্টলি মানেই তো হচ্ছে তোমার কি, এটা বাংলা আসতেছে না, হ্যাঁ পারফেক্টলি ভাবেই তো তোমার নিখুঁত ভাবে, তাই না? ভেরি পারফেক্টলি দিয়ে কি করতেছি, এই পারফেক্টলিটাকে আরো জোর দিতেছি, এবং এই ভেরিটা এই অ্যাডভার্বকে মডিফাই করতেছে। অ্যাডভার্বকে তিনটা জিনিস মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তো এখানে এই অ্যাডভার্বটাকে যে মডিফাই করতেছে সেও একটা অ্যাডভার্ব, ঠিক আছে। এবং এই অ্যাডভার্বটাকে আমরা একটা নতুন নাম দিছি, সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেটা হচ্ছে কোনো কিছুর তীব্রতা বাড়ায়। এটার কয়েকটা উদাহরণ হইতে পারে, টু, ভেরি, মাচ। এখন বুঝতে পারছো? ভাই আমি ধর্ম নিয়ে অত্যন্ত কম জানি, আমি জানি না, সো জিসাসে যা লেখা আছে তাই, এর বাইরে আমি কিছু জানিও না, এর বাইরে আমার কিছু বলারও দরকার নেই। আচ্ছা, আর গ্রামার কিভাবে আসছে, এগুলা লিঙ্গুইস্টিক্স থেকে আসছে, ভাষাবিজ্ঞান থেকে আসছে। অনেক ভালো ইন্টারের গ্রামার ট্রামার এগুলো অনেক ভালো, অনেক সহজ। বাট ভার্সিটি লেভেলে হচ্ছে তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, তারপরে হচ্ছে ওইটারে কি বলে, লিঙ্গুইস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করে তারা বুঝে যে জ্বালা কত রকমের। ঠিক আছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ওই জায়গায় পড়ানো হয়। এখন দরকার নেই, তাও কিছু না, দুই একটা কোর্স হয়তো পড়ানো হয়। ঠিক আছে, সো এইদিকে ফোকাস কর। ট্র্যাপার, দ্য ট্র্যাপার in the coal mine was often the youngest member of the family working underground। তার মানে এখানে হচ্ছে ট্র্যাপারের পরিচয়টা দিচ্ছে, their job was to open and close the wooden doors। ঠিক আছে, এই যে বড় বড় যে কাঠের দরজাগুলা ছিল, এগুলাকে খোলা এবং বন্ধ করাই কি তার কাজ, খোলা এবং বন্ধ করাই তার কাজ। আচ্ছা, দ্যাট অ্যালাউড ফ্রেশ এয়ার টু ফ্লো থ্রু দ্য মাইন, এবং দরজা খুললে যে ফ্রেশ বাতাস যায় এটার কথা বলা হয়েছে। দে উড ইউজুয়ালি সিট, আচ্ছা সিট দুইটা তিনটা বানান তোমরা ভুল করো। ঠিক আছে, এই যে মাথা ঘুরাইলে কেমনটা লাগে। Sit in the total darkness for up to 12 hours at a time, waiting to let the coal tap through the door। তার মানে 12 ঘন্টা তারা এই অন্ধকারে থাকে, জাস্ট কয়লাগুলো সংগ্রহ করার পর নেওয়া হবে এইটার জন্য। তো এইদিকে একটা জিনিস ফোকাস করো, এই যে এই সিট, এই সিট মানে হচ্ছে ভার্ব, এই সিট হচ্ছে ভার্ব, এই সিট হচ্ছে ভার্ব, এটার মানে হচ্ছে বসা, বসা। ঠিক আছে, আচ্ছা এই যে এই সিট, এসিএটি, এই সিট হচ্ছে নাউন। এটার মানে কি বলতো, এইটার মানে কি, এই সিটের মানে কি আসন। তারপরে এই যে SHEET শীট, এইটা হচ্ছে কাগজ, বা হচ্ছে তোমরা যেটা বলো হচ্ছে প্র্যাকটিস শিট, প্র্যাকটিস শিট। আর এই যে শিট, SHIT শিট, এটার মানে হচ্ছে মলমূত্র, যেটা তুমি বাথরুমে ত্যাগ করো। এটা তোমরা জানো না, এই গ্লাসে কি পরিমাণ বানান ভুল করো, হাস্যকর, হাস্যকর। এগুলা বানান ভুল হচ্ছে হাস্যকর। তাইলে কি আমি যদি বলি, তোমার যদি কেউ বলে যে প্র্যাকটিস শিট দেন ভাইয়া, প্র্যাকটিস শিট দেন, এটা কি হইল? প্র্যাকটিস শিট কি হইল? প্র্যাকটিস শিট কি হইল বলো তো? প্র্যাকটিস শিটটা দেন, এটা কি হইছে? এই শিট চাইলে হবে, এই শিট চাইলে তো বাথরুমে যাইতে হবে, তাহলে তোমার কি হবে বলো তো? প্র্যাকটিস ক্লিয়ার?
বুঝতে পারছি আমরা? বলো তো, বুঝতে পারছি? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। চলো, বুঝছি ভাইয়া, ওকে। একটা গল্প শেষ। তারপর হচ্ছে ইসাবেলা রেড, এইজ 12 ইয়ার্স। এখানে আসলে ফুল স্টপটা হওয়ার কথা না, বইতে সম্ভবত নাই, টাইপিস্ট ভুল করছে। I am wroth with sister and brother, and it is very sore work, and cannot say how many weeks or journeys I make from Pitt's Bottom to Wolf it back. It may about 30 or 25 on average. The distance varies from 100 থেকে 250 ফেদম। 1 ফেদম মানে 1.8 মিটার্স। তার মানে সে যে পিঠে কয়লা নিয়ে সে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় প্রতিদিন, এইটার বর্ণনা দিছে। আই ক্যারি অ্যাবাউট 1 CWT ইকুইভ্যালেন্ট টু 50 কেজি। বুঝতেছো? 50 কেজি প্রতিদিন যদি টানা লাগে কারো, কেমন অবস্থা হয়, তাও কয়লা। অ্যান্ড এ কোয়ার্টার অন মাই বেড। তার মানে 50 কেজি অ্যান্ড এ কোয়ার্টার মানে 50 কেজি এবং আরও হচ্ছে 50 কেজি 4 ভাগের 1 ভাগ, 12.5 কেজি। তার মানে প্রায় 62.5 কেজি সে প্রতিদিন একবারে টানে। হ্যাভ টু স্টুপ মাছ অ্যান্ড ক্রিপ থ্রো ওয়াটার হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু দ্য কাপস অফ মাই লেগ। মানে তার কষ্টটা বোঝানো হয়েছে। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, এটা হচ্ছে মানে হচ্ছে ঘন ঘন। এবং এইটা কি বলতো, এইটা একটা অ্যাডভার্ব, এইটা একটা অ্যাডভার্ব। আপ টু কাপস অফ মাই লেগ। ওয়ান্স আই গেট ডাউন আই ফ্রিকুয়েন্টলি ফল অ্যাসলিপ। বুঝতেইছো যে কেউ যদি 50 থেকে 60 কেজি প্রতিদিন টানে, সে যদি জাস্ট শুয়ে পড়ে তাইলেই তো তার ঘুম চলে আসার কথা। ফল অ্যাসলিপ ওয়াইল ওয়েটিং ফর কোল ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিক। ফ্যাটিক মানে হচ্ছে অবসাদ, উচ্চারণটা হচ্ছে ফ্যাটিক, এইটার মানে হচ্ছে অবসাদ। ঠিক আছে। আই ডু নট লাইক দ্য ওয়ার্ক নর ডু দ্য লেসিস বাট দে আর মেড টু লাইক ইট। আমার এই ধরনের কাজ পছন্দ না, কিন্তু আমাকে এটা করতে হয়। ওয়েন দ্য ওয়েদার ইজ ওয়ার্ম দেয়ার ইজ ডিফিকাল্টি ইন ব্রিদিং। তার মানে গরম, যখন গরমের মধ্যে তুমি যদি 50-60 কেজি কেন, তুমি যদি 2 কেজিও টানো, দেখবো তোমার শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। অ্যান্ড ফ্রিকুয়েন্টলি লাইটস গো আউট। এবং কি তখন লাইটও থাকে না, কয়লার খনিতে কি লাইটও থাকে না। বুঝছো? CWT মানে কি? আচ্ছা, তাহলে বইয়ে ফুল স্টপ থাকলে ফুল স্টপ দাও, সমস্যা নেই। CWT মানে কি? CWT জানি কই দেখলাম। আচ্ছা, CWTর মানে জানি না, এটা হয়তো বা একক কোনো পরিমাপ, কোনো একটা একক পরিমাপের পদ্ধতি। ওয়াট, WT তো পড়ে আসছি ফিজিক্সে, ওয়াট। KW মানে হচ্ছে কিলো ওয়াট। এটা কিছু একটা হবে যেটার ইকুইভ্যালেন্ট 50 কেজি। একটু দেখো। অবসাদ মানে কি? অবসাদ হচ্ছে বাংলা ওয়ার্ড। অবসাদ মানে হচ্ছে ধরো কাইন্ড অফ ডিপ্রেশনের মতো। ইসাবেলা রেড মানে কি? ইসাবেলা রেড হচ্ছে মানুষের নাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যারি ব্যারেট, এটাও একজনের নাম যার বয়স 14 বছর। আই হ্যাভ ওয়ার্কড ডাউন ইন এ পিট ফর 5 years অ্যান্ড মাই ফাদার্স ওয়ার্কস ইন দ্য নেক্সট পিট। মানে আমি মানে কি আমি 5 বছর ধরে একটা খনিতে কাজ করি এবং আমার বাবা যেটা হচ্ছে ঠিক তার সামনের খনিটা, নেক্সট খনিটা, সেও সেখানে কাজ করে। আই হ্যাভ 12 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তার কি 12 জন ভাই বোন আছে। অল অফ দেম বাট ওয়ান লিভ অ্যাট হোম। যার মধ্যে একজন শুধু বাড়িতে বাস করে। দে উইভ অ্যান্ড উইন্ড অ্যান্ড হারি। ওয়ান অফ দেম ক্যান রিড অ্যান্ড নন অফ রেস্ট ক্যান রিড অন রাইট। They never went to the day school, but 3 of them go to Sunday school. And I come down in the pit at the 7 in the morning, and I do not like working in the pit, but I am obliged to get a living. I work always. Always কি একটা অ্যাডভার্ব। উইথাউট স্টকিংস অ্যান্ড শুজ অ্যান্ড ট্রাউজার্স। এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে মেন থিমটা কি বলতো? গ্রামাটিক্যাল মেন থিমটা কি? তোমাদেরকে কোলনের ব্যবহার, এটা কিন্তু কোলনের ব্যবহারের খনি। ঠিক আছে,
এটা কি কোলনের ব্যবহারের খনি? কোলনের ব্যবহারের খনি বুঝতে পারছো? তোমাদেরকে কোলন নিয়ে কিন্তু একটা কথা বলছিলাম, ঠিক আছে? কোলন লেসি সম্ভবত কোনো একটা অনুষ্ঠান, বাংলাকে বলে খুকি, আই এম নট শিওর, আমি ক্লাসের পরে পেজে মেসেজ দেওয়া, আমি এটা দেখে বলতে হবে। লেসি সম্ভবত একটা অনুষ্ঠান এখানে বুঝাইছে, ঠিক আছে? আনিকা সুলতানা। আচ্ছা, এখানে কোলনের ব্যবহারটা দেখছো কি পরিমাণ কোলন, এখানে কোলনের ব্যবহারটা দেখছো? অ্যান্ডের পরিবর্তে আমরা কোলন ব্যবহার করতেছি। অ্যান্ডের পরিবর্তে কি ব্যবহার করতেছি আমরা? কোলন ব্যবহার করতেছি। আচ্ছা, আই ওয়্যার নাথিং বাট মাই সেমিস। সেমিস মানে হচ্ছে ওই যে থ্রি পিস, সম্ভবত সেমিসটা বলে। অ্যান্ড আই হ্যাভ টু গো আপ অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য মেন। এবং তাকে কি ছেলেদের সাথে কাজ করতে হয়। দে অল আর নেক্সট দেয়ার, তাদেরও সেখানে কোনো জামা কাপড় নাই। আই হ্যাভ গট ওয়েল ইউজ টু দ্যাট, এবং আমি কি এতে হচ্ছে অভ্যস্ত। আই ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট ইট নাও, এবং আমি এটা সম্পর্কে এত ভাবি না। আই ওয়াজ অ্যাফ্রেড অ্যাট ফার্স্ট অ্যান্ড ডিডেন্ট লাইক ইট, আমি প্রথমে ভীত ছিলাম এবং আমি এটা পছন্দ করতাম না। বাট দে নেভার বিহেভ রুডলি টু মি, এবং তারা কি কখনোই আমার সাথে বাজে ব্যবহার করেনি, ঠিক আছে? ট্র্যাপার, ট্র্যাপার মানে হচ্ছে যে ট্র্যাপ করে রাখে, ঠিক আছে? ট্র্যাপার মানে হচ্ছে যে ট্র্যাপ করে রাখে। ট্র্যাপ করে মানে কি, যে ফাঁদ দেয় না, কিছু কিছু লোকজন আছে যে হচ্ছে ফাঁদের মাধ্যমে বিভিন্ন প্রাণীদেরকে ধরে, সেইটা হচ্ছে আমাদের ট্র্যাপার, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরা প্যাসেজটা ছিল। তো পুরা প্যাসেজটা বুঝতে পারছো? এর চেয়ে আমার ইগো প্যাসেজটা অনেক ভালো আছিল। কি বই করছে ফালতু, মানে বইটার এরকম কোনো পাই। তারপর আরেকটা আমাদের প্যাসেজ আছে ফ্রেডরিক ডগলাস, ফোকাসটা ঠিক করে নি। আশা করি ফোকাস ঠিক হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের লেসন 5, ফ্রেডরিক ডগলাস। এরকম করো কেন ক্যামেরা? ফ্রেডরিক ডগলাস, ঠিক আছে? আরেকটা লেসন আমরা পড়ি, ফ্রেডরিক ডগলাস, ঠিক আছে? চ্যাপ্টার 1, I was born in Takaho near the Hillsborough and about 12 miles from the Easton and Talbot country, Maryland. অর্থাৎ ম্যারিল্যান্ডে তার জন্ম। ম্যারিল্যান্ড আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইউএসএতে। আগের প্যাসেজগুলো সুন্দর নাই, আগের প্যাসেজগুলো সুন্দর ছিল, এখনকার প্যাসেজগুলো ফালতু লাগে আমার কাছে। আই হ্যাভ নো, এইটা আবার 26-এ চেঞ্জ করছে না, 21-এরটা চেঞ্জ করছে 22-এ বা 23-এ এসে, এখন আবার 25-এ চেঞ্জ। মানে ফাইজলামির একটা লিমিট থাকে, লিমিট ছাড়া ফাইজলামি করে, কোনো দরকার নাই, অহেতুক। এখন সত্যি কথা বলি, এই বই যে বই করছে, এই বই অর্ধেক টিচার পড়াইতে পারবে না। অনলাইনে হয়তো যারা পড়ায় পইরা টইরা হোক বা যে কোনোভাবে হোক তাদেরকে সারভাইভ করতে পারবে, কিন্তু অফলাইনে যে টিচার 20 বছর আগে পড়ে আসছে, ইভেন 7-8 বছর আগেও পড়ে আসছে, তারা ওইটা হচ্ছে পড়াইতে পারবে না। স্টিল এখনো নটরডেম কলেজে, যেহেতু আমার হচ্ছে ছোট ভাই পড়ে হচ্ছে নটরডেম কলেজে, ছোট মামাতো ভাই, আমি তো জানি সব কিছু। তো 26 ব্যাচে এখনও শর্ট সিলেবাস পড়াইতেছে, বা যেগুলা রিলেটেড সেগুলা পড়াইতেছে। এমন না যে স্যাররা পারে না, স্যাররা পারে, বাট তারাও শিওর না যে এই প্যাসেজগুলা এত তো দরকার নাই। ইন্টারের একটা বাচ্চার এত প্যাসেজ পড়ে তো লাভ নাই। তো কি রিডিং স্কিল বাড়াইতে চাইতেছেন? যেগুলা আছে ওগুলাই তো পোলাবান পড়ে না। মানে এটা পুরো একটা হচ্ছে বেহুদা। এই জায়গায় ট্র্যাপার দ্বারা কি বুঝাইছে? ওই জায়গায় হচ্ছে ট্র্যাপার মানে কয়লা খনির মধ্যেও এরকম তোমার যারা প্রাণী ধরতো, ট্র্যাপ ফালাইতো, তাদেরকে বুঝাইছে। মানে বেহুদায় প্যাসেজগুলো অযথা মানে করছে। আচ্ছা দেখো, আই হ্যাভ নো অ্যাকুরেট নলেজ অফ মাই এজ, নেভার হ্যাভিং সিন এনি অথেন্টিক রেকর্ড অফ কন্টেনিং ইট। By far the larger part of the slaves known as litter of their age and horses know of theirs, and this is the which most masters within my knowledge to keep slaves
দাস ইগনোরেন্ট। এবং এইখানেও কিন্তু মানুষকে এনস্লেভ করার ব্যাপারে, মানুষকে কৃতদাস বানানোর ব্যাপারে বলা হয়েছে। I do not remember to have ever met slave who could tell of his birthday। অর্থাৎ আমি এইরকম কোনো কৃতদাসের, স্লেভ মানে কৃতদাস, ঠিক আছে, কৃতদাসের মুখোমুখি হই নাই যে কি জানে বলতো তার জন্মদিন সম্পর্কে জানে। দে সেলডম, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, এটা একটা অ্যাডভার্ব, এটার মানে হচ্ছে কদাচিৎ। Come nearer to it than planting time, harvest time, cherry time, spring time or fall time। ধুর, তারা কি এখানে কদাচিৎ আসে। এ ওয়ান্ট অফ ইনফরমেশন, ইনফরমেশন একটা সিঙ্গুলার, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউনগুলাই কি হয়, সিঙ্গুলার হয়। কনসার্নিং মাই ওন ওয়াজ এ সোর্স অফ আনহ্যাপিনেস, আনহ্যাপিনেসটা কি একটা নাউন, ঠিক আছে, আনহ্যাপিনেসটা একটা নাউন। টু মি ইভেন ডিউরিং চাইল্ডহুড দ্য হোয়াইট চিলড্রেন কুড টেল দেয়ার এজ, সাদা বাচ্চারা তাদের বয়স বলতে পারত। আই কুড নট টেল ওয়াই আই অট টু বি ডিপ্রাইভড অফ সেম প্রিভিলেজ, এবং আমি কেন এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত। I was not allowed to make any inquiries of my master concerning it। অর্থাৎ আমার যে প্রভু ছিল বা যার আন্ডারে আমি কাজ করতাম, আমি আমার এই উদ্যোগগুলো জানাতে পারতাম না বা আমাকে অ্যালাউ করা হতো না। He deemed all such inquiries on the part of slave improper and impertinent, মানে কি রাখতো বলতো, অপ্রকাশিত রাখতো। and evidence of listless spirit। the nearest estimate I can give the nearest estimate I can give makes me know between the 27 and 28 years of age। I came to know this hearing my master say sometimes during 1835 I was about 7 years old। তার মানে তার যে আসলে বয়স কত, একটা মানুষের বয়স কত সে সেটাও জানতো না, বাট তার প্রভু একদিন তারে বলছিল 1835 সালে তোমার বয়স হচ্ছে ছিল কত বলতো, 7 বছর বয়স। সেখান থেকে সে হচ্ছে হিসাব করছে তার বয়সটা হচ্ছে হয় 27 বা 28 ইয়ার, ঠিক আছে, তার বয়সটা 27 অথবা 20 ইয়ার। মাই মাদার ওয়াজ নেমড হ্যারিয়েট বেইলি, আমার মার নাম হচ্ছে হ্যারিয়েট বেইলি। হি ওয়াজ দ্য ডটার অফ আইজ্যাক অ্যান্ড বেটসেই বেইলি। প্রিভিলেজ মানে কি, প্রিভিলেজ মানে হচ্ছে প্রিভিলেজ বা প্রিভিলেজ মানে হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত, ঠিক আছে, ব্লেসড। She was the daughter of Isaac and Betsy Bailey, both colored and quite dark। তার মানে কি তারা বেশ কালো ছিল আর কি, হ্যাঁ। My mother was of a darker complexion than either my grandmother অথবা grandfather। মানে গেস করছে যে আমার মা যেহেতু এত কালো, তার মানে কি তার দাদা দাদিরাও এরকম কালো বা তার চেয়ে আরও বেশি হচ্ছে কালো ছিল। 17 কি 27 and 28, 17 বলো কেন। মাই ফাদার ইজ এ হোয়াইট ম্যান, তার মানে তার বাবা কি বলতো সাদা চামড়ার লোক ছিল। হি ওয়াজ অ্যাডমিটেড টু বি সাচ বাই অল এভার হার্ড স্পিক মাই প্যারেন্টেজ, ঠিক আছে। মানে বলতো যে আচ্ছা তোমার বাবা এত সাদা, তুমি এত কালো কেন, যেগুলা বলতো আর কি। দেখো এই বর্ণ বৈষম্যগুলা এখনো আমেরিকায় এখন অতটা নাই, বাট আছে, বাট ওগুলো তাদের অবস্থায় বলতেছে 1800 সালের দিকে। 1800 সালের প্যাসেজ ঢুকানোর কোনো মানেই নেই, ফাইজলামির একটা সীমা থাকা উচিত। দ্য ওপিনিয়ন ওয়াজ অলসো হুইসপার্ড দ্যাট মাই মাস্টার ওয়াজ মাই ফাদার, বাট অফ দ্য কারেক্টনেস অফ দিস ওপিনিয়ন আই নো নাথিং। অনেকে বলতো আমার প্রভুই আমার বাবা, মানে যার আন্ডারে কাজ করতো সেই তার বাবা, বাট এটা কি আসলে সঠিক কিনা সেটা হচ্ছে সে জানতো না। আই নো নাথিং, দ্য মিনস অফ নোয়িং ওয়াজ উইথহেল্ড ফর মি। তার মানে এটা আমার কাছে অজানাই ছিল বা অজ্ঞাতই ছিল। মাই মাদার অ্যান্ড আই ওয়ার সেপারেটেড, বারবার বলি সেপারেট বানানটা আমি নরড্যামের ভর্তি পরীক্ষায় ভুল করছিলাম, এটা কেউ ভুল করো না। সে কি তার মা থেকেও বিচ্ছিন্ন ছিল। স্যাপ SEP স্যাপ AR স্যাপ আর 8 ATE সেপারেট,
ঠিক আছে, when I was but infant before, আমি যখন বাচ্চা ছিলাম, I know her as my mother, আমি তাকে আমার মা হিসেবে চিনতাম। It is a common custom in part of Maryland which I ran away to part children from their mothers at a very early age। তার মানে তার এটা একটা ট্র্যাডিশন ছিল, কাস্টম মানে ট্র্যাডিশন, যে বাচ্চাদের থেকে মারা খুব অল্প বয়সেই কি হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি এটা কিন্তু সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে পুরো হচ্ছে বাক্যটাকে মডিফাই করছে। মাঝে মাঝে before the child has reached its 12th month its mother is taken from it। তার মানে কি 12 মাস হওয়ার আগে বা 12 মাসে পদার্পণ করার আগেই তাদের মারা কি বিচ্ছিন্ন হয়ে যেত, and hired out some firm considerable distance off, and the child is placed under the care of an old woman। এবং যারা কি বয়স্ক তারা কেয়ার করতো, টু ওল্ড ফর ফিল্ড লেবার। ঠিক আছে, এবং যারা কি ফিল্ড লেবারের জন্য যারা বয়স্ক ছিল তারা কাজ করতে পারতো না, তারাই হচ্ছে বাচ্চাদের রাখতো। ফর হোয়াট দিস সেপারেশন ইজ ডান আই ডোন্ট নো। কেন এই সেপারেশনটা হইতো আমরা জানি না। দেখো আমেরিকান সমাজও কতটা ক্রুয়েল। আনলেস ইট বি হিন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড অ্যাফেকশন টুয়ার্ডস হিজ মাদার। হয়তো তার মার প্রতি যাতে কোনো অনুভূতি না জন্মায় বাচ্চার, এজন্য হইতে পারে। অ্যান্ড টু ব্লান্ট মানে ভোতা, অ্যান্ড ডিস্ট্রয় দ্য ন্যাচারাল অ্যাফেকশন অফ দ্য মাদার ফর দ্য চাইল্ড। অথবা মা এবং বাচ্চার যে তোমার আত্মিক ভালোবাসা বা সম্পর্ক, এইটা যাতে না গ্রো করে এজন্য। ঠিক আছে, রিতা তুমি 17 দিয়ে কি বুঝাইলা তো বুঝলাম না। দিস ইজ দ্য ইনএভিটেবল রেজাল্ট, মানে কি এটা অবশ্যম্ভাবী ফলাফল। আই নেভার স মাই মাদার টু নো হার অ্যাজ মাচ মোর দেন 4 or 5 টাইমস ইন মাই লাইফ, মানে 4-5 বার কথা মনে হয়েছে। অ্যান্ড ইচ অফ দিস টাইম ওয়াজ ভেরি শর্ট ইন ডিউরেশন। তার মানে এটা কি খুবই শর্ট টাইমের জন্য দেখা হয়েছে। এবং রাতে হি ওয়াজ হায়ার্ড বাই মিস্টার সুয়ার্ট হু লিভড অ্যাবাউট 12 miles ফ্রম মাই হোম। তাকে কে ভাড়া করতো কে বলতো? মিস্টার সুয়ার্ট। হি মেড হার জার্নিস টু সি মি অ্যাট নাইট ট্রাভেলিং দ্য হোল ডিস্টেন্স অন ফুট। অন ফুট মানে কিন্তু পায়ে হেঁটে। ঠিক আছে, এটা হচ্ছে পায়ে হেঁটে হচ্ছে অন ফুট। ঠিক আছে, অন ফুট, অনেক ইন ফুট বলে বাট না, এটা অন ফুট। আর ইন বেয়ার ফুট মানে হচ্ছে খালি পায়ে। ইন বেয়ার ফুট মানে হচ্ছে খালি পায়ে। ঠিক আছে, খালি পায়ে। অ্যান্ড আফটার দ্য পারফরমেন্স অফ হার ডেইজ ওয়ার্ক হি ওয়াজ এ ফিল্ড হ্যান্ড অ্যান্ড হুইপিং পেনাল্টি অফ নট বিং ফিল্ড অ্যাট সানরাইজ। মানে সারা রাত কাজ করার পরেও একদম সূর্যোদয়ের সময় সে যদি না আসতো তাকে কি শাস্তি দেওয়া হইতো বা তাকে পেনাল্টি দেওয়া হইতো। আচ্ছা, আনলেস এ স্ল্যাব হ্যাজ স্পেশাল পারমিশন ফ্রম হিজ অর হার মাস্টার টু অন দ্য কন্ট্রারি। অর্থাৎ যদি আগে থেকে অনুমতি না নেওয়া হইতো, এ পারমিশন উইচ দে সেলডম গেট অ্যান্ড দ্যাট ওয়ান গিভস টু হিম দ্যাট গিভস দ্য প্রাউড নেম অফ বিং kind master. I do not recollect ever seeing my mother by the light of the day. He was with me in the night. He would lie down মানে হচ্ছে শুয়ে পড়া, with me and get me to sleep, but long before waked she was gone। তার মানে আমি ওঠার আগেই সে চলে যাইতো। ভেরি লিটল কমিউনিকেশন এভার টুক প্লেস বিটুইন আস। তার মানে খুবই অল্প আমাদের মধ্যে যোগাযোগ ছিল। ডেথ সুন এন্ডেড হোয়াট দ্য লিটল could have while he lived and with her hardships and sufferings। তার মানে তার মা একটা টাইমে কি মানে দুনিয়া থেকে চলে গেল। she died when I was about 7 years old। তার মানে এটা তার 7 বছরের আগের ঘটনা যে সে হচ্ছে গেল। and one of my master's farms near Lee's Mill I was not allowed to be present during her illness at her death or burial। অর্থাৎ তার মার ওই টাইমটাতেও তাকে পাশে থাকতে দেওয়া হয় নাই। তাহলে বুঝছো, মানে আমেরিকার ম্যারিল্যান্ড, যেখানে মানে কি বলবো মানুষের জন্য স্বপ্ন ম্যারিল্যান্ড বর্তমানে, সেইটারও একটা টাইমে কি করুণ ইতিহাস ছিল। ঠিক আছে, সেইটারও একটা টাইমে কি করুণ ইতিহাস ছিল, বুঝছো। আমেরিকা মানেই যে মানে একদম স্বর্গ তা কিন্তু না রে ভাই। ঠিক আছে, হুইপিং মানে হচ্ছে বেদ দিয়ে আঘাত করা। ঠিক আছে, আচ্ছা, she was gone long before I know anything about it। ঠিক আছে, সে কি হয়েছে বলো তো? আমি তার সম্পর্কে বেশি কিছু জানার আগেই সে হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যায়।
never having enjoyed any considerable extent her soothing presence, her tender and watchful care, I received the tidings of death with much the emotions I should have probably felt at the death of a stranger. মানে তার সাথে কিন্তু আমার কোনো সখ্যতাই গড়ে ওঠে নাই, যেহেতু সখ্যতা গড়ে ওঠে নাই তার মৃত্যুর সময় সেই ফিলটা তার মধ্যে আসে নাই। মনে হয়েছে মানে সে টিটকারি মেরে বললো এর চেয়ে যদি কোনো অপরিচিত কেউ মারা যাইতো তাও মনে আমার বেশি কষ্ট লাগতো। ঠিক আছে, দেখো কি অবস্থা। এই হচ্ছে আমাদের টোটাল প্যাসেজটা, এই হচ্ছে আমাদের টোটাল প্যাসেজটা। বলো তো সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু বুঝতে পারছো কিনা বলো তো, সব কিছু ক্লিয়ার কিনা এবং সব কিছু বুঝতে পারছো কিনা। আমি তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলি আমাদের কি কি শেষ হয়েছে এবং কি কি বাদ আছে। দেখো আমাদের হচ্ছে ইউনিট 1-এর দুইটা প্যাসেজ বাদ আছে, দুইটা প্যাসেজ আমি পড়াই ফেলবো। এটা হচ্ছে 26-এ মানে 25-এ ছিল, তাদের সাথে পড়াইছিলাম। ইউনিট 2, 3, 4 এইটা বাদ আছে। 5 পড়ানো হয়ে গেছে, 6 পড়ানো হয়ে গেছে, 7 পড়ানো হয়ে গেছে। 8-এর হচ্ছে দুইটা প্যাসেজ নতুন আসছে, ওইটা পড়াবো। এছাড়া 8ও পড়ানো শেষ। তোমার হচ্ছে 9 পুরাপুরি পড়ানো হয়ে গেছে। 10-এ দুইটা প্যাসেজ বাদ আছে, ওইটা অলরেডি পড়াইছিলাম, বাট যেহেতু নতুন প্যাসেজ পড়াই দিব। 11 বাদ আছে, 12 শেষ। তার মানে একদম আমাদের কিন্তু 1, 2, 3, 4টা প্যাসেজ মানে 4টা ইউনিট ফুল বাদ আছে, 4টা ইউনিট ফুল বাদ আছে। আর 8টা ইউনিটই কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে। দেখছো তোমরা কিন্তু অনেক মানে আগানো। ঠিক আছে, তোমরা অনেক আগানো। অনলাইনে অন্য অন্য ব্যাচগুলোর কথা যদি হচ্ছে না, বই নিয়ে এখনও হয়তো বা 26 ব্যাচের জন্য বের করব, 25-এর জন্য এখন আর পসিবল না। আমার এপ্রিলের 10 তারিখ থেকে পরীক্ষা, এবং আমি এত ঝামেলার মধ্যে, আমি লিটারেলি একটা সেমিস্টারে মানুষ তো মানে 4 থেকে 5 মাসের সেমিস্টার, একটা সপ্তাহ পরে আমি একটা সপ্তাহ পড়ারও সময় পাইনি। সো আমি এখন পড়বো ভাই, এখন এটা বের করা পসিবলই না। দিয়ে দিছি, বাট এটা বের করলেই তো হবে না, প্রচারণা, প্রেস, হ্যান ত্যান অনেক কিছু আছে। এর চেয়ে আস্তে সুস্তে 26 ব্যাচের জন্যই বের করব ফুল সিলেবাসে, যাতে 26, 27 আরও যারা আছে তারা কিনে নিতে পারে। ঠিক আছে, 12 তারিখ কি শেষ দাদা? কিসের 12 তারিখ শেষ? কি শেষ 12 তারিখ? ইউনিট 1। আচ্ছা ভাইয়া, সামনের ফ্রাইডে আর সানডে কি অফ থাকবে? কেন সামনের ফ্রাইডে আর হচ্ছে সানডেতে কি ঈদ? ঈদের জন্য যদি ঈদের দিন পড়ে যায় তাহলে অফ, এছাড়া একটু পড়ো। হ্যাঁ, আমার হচ্ছে এপ্রিলে পরীক্ষা, তো মনে হয় না পরীক্ষার মধ্যে আমার হচ্ছে 10 তারিখ থেকে 22 তারিখ পরীক্ষা। কয়েকটা পরীক্ষার আগে পড়ানো খুবই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝছো। FRB ওই জন্য শেষ করে দিতেছি, FRB এমনিও শেষ হয়ে যায় তো, আর শেষ করে দিতেছি, বাট একটু পড়ো। রাইটিং কম্পোজিশন, প্যারাগ্রাফ যেটা পড়াইছি না, প্যারাগ্রাফি কম্পোজিশন, বুঝছো। প্যারাগ্রাফ একটা প্যারা, কম্পোজিশন 4 থেকে 5টা প্যারা। ঠিক আছে, আইডিয়ালি 5টা প্যারা আর কি, বা 6টা প্যারা, এই আর কি। ওটা তাও দেখাই দিব। ইউনিট 12 এর কথা বলতেছি। হ্যাঁ, ইউনিট 12 তো শেষ, ইউনিট 12 তো শেষ। লিমিটস অফ এ সাইন্টিফিক মেথড, এটা তো পড়াইছি, এটা পড়াইছি আমার যতটুকু মনে আছে পড়াইছি। এনভায়রনমেন্টাল জাস্টিস তো পড়াইছি। ও সায়েন্টিফিক মেথডটা বাদ আছে, সায়েন্টিফিক মেথডটা কি বাদ আছে? আচ্ছা পড়াই দিবনি, সমস্যা ভাই। এত প্যাসেজ দিছে, বিরক্ত ধরে গেছে। আবার লাস্টে দিয়ে দিছে রিডিং ফর প্লেজার। ফাইজলামির একটা সীমা আছে ভাইয়া। ইউনিট 1টা আগে পড়ায়েন। আচ্ছা হ্যাঁ, ইউনিট 1-এ অলরেডি 4টা প্যাসেজের মধ্যে 2টা প্যাসেজ পড়াই দিছি, আর 2টা প্যাসেজ নতুন আছে তো পড়াই দিবনি। ওইটা মনে হয় বাদ আছে ইউনিট 12-এর, তাহলে ওটা শেষ করে প্যাসেজ পড়াই দিবনি, হয়ে যাবে, সমস্যা নেই। ওই 8টা ইউনিট আগে ভালোভাবে পড়াবো, তারপরে নতুন 4টাতে যাব। হ্যাঁ, রাইটিং পার্ট তো শেষ, রাইটিং পার্ট তো আরও অনেক আগেই শেষ, রাইটিং পার্ট তো কিছুই বাকি নাই। ঠিক আছে, বুঝছো? তাহলে আর কোনো প্রশ্ন আছে বলো তো, আর কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে আমাকে করো। আর আমার একটু এগুলা দিতে একটু লেট হবে, কারণ আমার কম্পিউটারটা ঠিক না করলে আমি আসলে দিতে পারবো না। সত্যি কথা বলতে গেলে কম্পিউটার স্যার এগুলো কেমনে দিব? তো কম্পিউটারে একটা হচ্ছে আছে, ওইটা তো হচ্ছে কানেক্ট করা। ভাই সিরিয়ালি পাচ্ছি না কোনটা। আচ্ছা, ইউনিট 12-এর প্যাসেজগুলা, ইউনিট লেসন 4, 5 পড়ানো হয় নাই না। এনভায়রনমেন্টাল জাস্টিস তো পড়াইছি রিতা, এনভায়রনমেন্টাল জাস্টিস ইউনিট 4 তো পড়াইছি, হয়তো 5টা পড়ানো হয় না। সিরিয়ালি কেমনে ওয়েবে করবো তোমরা আমার একটু বলবা?
25-এর ক্লাসও আছে, 26-এরও আছে, তোমাদের একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। কোল্ড মাইনার্স U5 একটু খুঁজে নিতে হবে লেসনগুলো দেখে দেখে। U5 কোল্ড মাইনার্স আর কি ফ্রেডরিক। ইনশাল্লাহ ভাইয়া আপনি মেবি অসুস্থ, সমস্যা নাই, অসুস্থ হইলেও পড়ানো লাগবে। তোমরা তো তোমাদেরকে সার্ভ করাই আমার কাজ। ফ্রেডারিক ডগলাস, অসুস্থ থাকলেও কিছু করার নেই। অসুস্থ থাকলে তো আমার বইসা থাকলে তো আমার হবে না ভাই। অসুস্থ থাকবে, এই সমস্যা থাকবে, সব সমস্যাই থাকবে। মেজর অসুবিধা না হইলে আমি বাদ দিই না। এটা তোমরা দেখবা যে সেকেন্ড পেপারে মনে হয় তুমিও আসো, আনিকা সুলতানা, দেখছো যে সবাই যখন হচ্ছে সেকেন্ড পেপার শুরু করে আমাদের কিন্তু সেকেন্ড পেপার শেষ। এবং আমি কিন্তু আর রিপিট ব্যাচ 26-এর হচ্ছে আনবো না, কারণ আমার পক্ষে আর এই প্রেশার নেওয়া সম্ভব না। ঠিক আছে, তাই এই যে যারা আসো তোমরা হচ্ছে সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি হয়ে যাইতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। অনেক লেসনের ক্লাসগুলো না, অনেক লেসন না ভাই, একবার কমেন্ট করছো দেখছি, সমস্যা নেই, ওগুলা পাওয়া যাবা। ওগুলা আমার কম্পিউটারটা আশা করি কালকে ঠিক হয়ে গেলেই পাওয়া যাবা। তাহলে ভালো থাকো সবাই, আর সবার সাথে দেখা হবে নেক্সট শুক্রবার। তাহলে আমাদের রোজার মধ্যে ক্লাস কি শুক্রবার এবং রবিবার। আজকে রবিবার, সো আগামী শুক্রবার যদি ঈদ পরে তাইলে হচ্ছে হয়তো ক্লাস হবে না। আর তাহলে আমাদের সাইকেল যেভাবে চলে ওইভাবেই, বুঝছো, সাইকেল যেভাবে চলে ওইভাবেই হচ্ছে হবে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো সবাই।